উনি একটা না, ওই না কি যেন বলতে চান, একটা শুনি জোরে কই। প্রশ্ন, ওরে বাবারে বাবা, বসেন বসেন। প্রশ্ন কি শুনছেন আপনারা? পিছনে তারা শুনছেন? শুনছেন না। উনি দাঁড়ায় প্রশ্ন করেছেন ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা। এই প্রশ্নটা আমাকে বাংলাদেশে অনেক জায়গায় করেছে। আগে জানুন ওয়াহাবি কাকে বলে। আমি কখনোই বলি না যে কওমি মাদ্রাসাত পড়লেই ওয়াহাবি, এটা কখনো বলি না। আমি বলি ইবনু আব্দুল ওয়াহাব নজদির যে বাতিল কুফরি আকীদা আছে, ওই আকীদায় যারা বিশ্বাসী তারা হলো ওয়াহাবি। অতএব গায়ে পাড়া দিয়ে কেউ কথাটা নিজেদের উপরে নেবেন না। আলিয়া মাদ্রাসায় পড়েও ওয়াহাবি হইতে পারে, কওমি মাদ্রাসাত পড়েও ওয়াহাবি হইতে পারে, এমনকি কোন মাদ্রাসাতে পড়ে নাই সেও ওয়াহাবি হইতে পারে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে এমন ব্যক্তি ওয়াহাবি হইতে পারে। কোন প্রতিষ্ঠানের সাথে ওয়াহাবি শব্দ সম্পৃক্ত নয়। ওয়াহাবি শব্দ হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদির বাতিল কুফরি আকীদার সাথে সম্পৃক্ত। কথা মনে থাকবে। অতএব যাদের আকীদার মধ্যে কুফরি আছে, যাদের আকীদার মধ্যে কুফরি আছে, তাদের পরিচয় আমরা বলি ওয়াহাবি। আর এই ধরনের ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে না, তাদের সাথে চলাফেরা করা নিষেধ। দলিল সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে, দুই জায়গায় হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন ওয়া কাযযাবুন। শেষ জামানায় এমন কিছু লোক বের হবে গো, যারা দাজ্জাল এবং কাযযাব, তারা এমন এমন কথা তোমাদেরকে বলবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই কথা তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরাও তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। ইমাম আবু বকর ইবনু খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবীদের বক্তব্য হলো যারা খাওয়ারিজ, যারা খারিজি, তাদের সাথে নামাজ পড়া লা তুসাল্লু আলাইহি ওয়া লা তুসাল্লু মাআহুম, তারা মারা গেলে তাদের জানাজাও পড়া যাবে না, তাদের সাথে জামাতে নামাজ পড়াও যাবে না। আল্লাহর রাসূল এবং সাহাবীদের নিষেধ। এক কথায় বাতিল আকীদার যে কোনো বাতিল ফেরকায়, কুফরি আকীদায় বিশ্বাসী যে কোনো বাতিল, তাদের পিছনে নামাজ পড়া যাবে না। কি ওদের গণহারে শুরু করছে, আমি কিটা করতাম না। শেষ করলেন আপনি বৈশা যান, ওই মুরব্বী মানুষেরটা নেই, আমনেরটা কইলাম। কার জানাজা? মুনাফিকের জানাজা পড়তে আল্লাহ নিষেধ করছে। সূরা তাওবা 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখিরিল আয়াত। মুনাফিক মারা গেলে তাদের উপরে নামাজ পড়া, জানাজা পড়া খোদ আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন। অতএব নবীর দুশমন মুনাফিক বেঈমান যারা, তাদের পিছনে নামাজ পড়া যাবে না, তারা মারা গেলে তাদের জানাজাও পড়া যাবে না। মনে থাকবে কি নবীগঞ্জের যুবক ভাইরা? মনে থাকবে। আন্না হইছে, বহুত হইছে। আমার এমনি সারা রাত চলতে থাকবে, শেষ হবে না। ডক্টর কাফিলউদ্দিন সালেহী হিসাব আসতেছে, ওনার কাছে কিছু দিবেন। আমি বিদায় নিচ্ছি। আরে 10 জনের 10 জন আলেম, এত আলেম কেউ দাওয়াত দিতে পারে? কি আজব খেলা দেখাই দিয়েছেন আপনারা। আজব ভাই খেলা দেখাইছে। নবীগঞ্জের মানুষ সবাইকে নিয়ে যাওয়ার আগে আরেকটা তাকবীর দিবে, নারায়ে তাকবীর। দুর্বল হয়ে গেছেন না।